আমাদের আজকে যে জিনিসটা দেখবো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। তো আমাদের ওয়েবসাইট ট্র্যাকিং করার জন্য, কারণ লিঙ্কডইনে আপনি আপনি হচ্ছে মার্কেটিং করে অডিয়েন্স কোথায় নিয়ে যাবেন, ওয়েবসাইটে নিয়ে যাবেন। তো এখন লিঙ্কডইনে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ট্র্যাকিং করতে হবে না লিঙ্কডইনের জন্য। মানে ওয়েবসাইটে কে কি করলো, হ্যাঁ, ইভেন্টগুলা আমাদের হচ্ছে ট্র্যাকিং করতে হবে, যেটাকে হচ্ছে কি বলে, লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, কেন করব? কারণ হচ্ছে আমরা পরবর্তী জানি যে আমাদের রিমার্কেটিং এর দরকার হয়, তাই না? তো লিঙ্কডইনে যদি আপনি রিমার্কেটিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কনভার্সন ট্র্যাকিং করতে হবে। তো কনভার্সন ট্র্যাকিং করলে কি হবে, আপনি লিঙ্কডইনে অডিয়েন্স তৈরি করতে পারবেন। যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন। অডিয়েন্স তৈরি করার ফলে পরবর্তীতে কি করতে পারবেন, ওই অডিয়েন্স গুলা ধরে আপনি রিমার্কেটিং করতে পারবেন। তার মানে আমাদের ওয়েবসাইট ট্র্যাক করার জন্য হচ্ছে আমাদের লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং দরকার, মানে লিঙ্কডইনে ডাটা পাঠানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা অডিয়েন্স তৈরি করে যাতে রিমার্কেটিং করতে পারি, এই কারণে আমাদের কনভার্সন ট্র্যাকিং গুরুত্বপূর্ণ। তো এই কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করব, যদি ক্লায়েন্ট আপনাকে বলে, তাহলে আপনি মানে আমাকে লিঙ্কডইনের কনভার্সন ট্র্যাকিং করে দিতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট যদি ক্লায়েন্টের থাকে, তাহলে আপনি তাকে কনভার্সন ট্র্যাকিং করে দিবেন। তো কনভার্সন ট্র্যাকিং করতে আমাদের মূলত কি কি লাগবে দেখেন। রিকোয়ারমেন্ট কি আসলে, রিকোয়ারমেন্ট, তো কনভার্সন ট্র্যাকিং করতে আপনার লাগবে হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস। এক মিনিট, ও ও ও ও আচ্ছা, তো স্যার যেটা, রেকর্ড অন করো। জি, আমাদের লাগবে হচ্ছে কি বলছিলাম, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, এবং আপনার লিঙ্কডইনের হচ্ছে আপনার ওই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট যেটা, ওইটার অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস কিভাবে নিতে হয় এটা আমি দেখাইছি আপনাদের। বা ক্লায়েন্ট আপনাকে হচ্ছে লিঙ্কডইনের পাসওয়ার্ড দিয়ে দিবে, পাসওয়ার্ড এবং কি দিয়ে দিবে, এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি লগ ইন করে পরবর্তীতে আপনি হচ্ছে কি করবেন, পরবর্তীতে সেখানে আপনার হচ্ছে এই লগ ইন করে আপনি হচ্ছে অ্যাড সেকশনে গিয়ে আপনি হচ্ছে কাজ করে দেবেন। আর সে যদি নর্মালি আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে সরাসরি আপনি যে এই অ্যাড অ্যাকাউন্টের এইরকম অ্যাক্সেস পেয়ে যাবেন যখন অ্যাকসেপ্ট করবেন আর কি। হ্যাঁ, তো এখন মনে করেন আমাদের ওয়েবসাইটও আছে, কাজটা আমরা কিভাবে করব। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট কোথায়, এক মিনিট, 125, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ক্লায়েন্টও আপনাকে এই ওয়েবসাইটের এইরকম অ্যাক্সেস দিবে। ওয়েবসাইট আছে এবং লিঙ্কডইনের অ্যাড অ্যাকাউন্টও আমাদের আছে, যেটা থেকে আমরা হচ্ছে কি কনভার্সন ট্র্যাকিংটা করব, যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে। তার মানে দুইটা জিনিস আছে, এখন আমি কাজ করতে পারি। সেম কাজটা এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি করে দিবেন, মানে যেই কাজটা শিখতেছি সেম কাজটা আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টে করে দিব আর কি। আচ্ছা, তো তো আমাদের কি করতে হবে, আমাদের বলেন তো। যদি আমরা হচ্ছে কোনো একটা কিছু ট্র্যাকিং করতে চাই, তাহলে আমাদের কি ব্যাকএন্ডে গিয়ে হচ্ছে কোড টোড বসাইতে হয় না নাকি? জি স্যার। আচ্ছা, এটা গেল একটা, কিন্তু আমি আপনাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যত ট্র্যাকিং আছে, এই ট্র্যাকিং রিলেটেড যত কাজ আমরা কিসের মাধ্যমে করব, মনে আছে কিনা গুগল দেখি। ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। তার মানে আমাদের এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সম্পর্ক আছে, তাই না? এবং ট্যাগ ম্যানেজার এখন ডাটা পাঠিয়ে দিবে লিঙ্কডইনে, যদি আমরা এই লিঙ্কডইনের জন্য ট্র্যাকিংটা করি, যেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। তার মানে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাই, আসলাম ট্যাগ ম্যানেজারে, এবং আমাদের হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার। আপনাদের ঠিক আছে, দেখি একটু। আচ্ছা,
ঠিকই তো আছে, এটাই তো আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেইনার আর কি। তো কন্টেইনারে আসলাম, এখন সুন্দর করে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করব আর কি। আহ, তো আমাদের আগে কি কনভার্সন ট্র্যাকিং এর আহ, হচ্ছে মানে আমাদের একটা ট্র্যাকিং এখান থেকে নিতে হবে, মানে লিঙ্কডইন এর কনভার্সন ট্র্যাকিং এর এটা নিতে হবে আর কি। তো এটা কোথায় পাবো আমরা? আমরা পাবো এটা হচ্ছে এই যে অ্যানালাইজে, অ্যানালাইজ থেকে যে ইনসাইট ট্যাগ। ইনসাইট ট্যাগ হচ্ছে আমরা যেমন ফেসবুকে দেখেছিলাম বেস কোড, আমাদের কি প্রথমে আমরা বেস কোড সেটআপ করতে হয়, তারপর আমাদের ইভেন্টগুলো সেটআপ করতে হয়। তো এই যে ইনসাইট ট্যাগ যেটা দেখলেন আপনি এখানে, যদি একটু অ্যানালাইজে আসি, এই ইনসাইট ট্যাগটা হচ্ছে বেস কোড, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে একটু ইনসাইট ট্যাগে আসি। এখান থেকে আমাদের একটা ইনসাইট ট্যাগ তৈরি করতে হবে, যেটা হচ্ছে বেস কোড, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি চাইলে যদি একটু এদিকে হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে আমরা ইভেন্টগুলো সেটআপ করব। এইখানেও কিন্তু আমাদের ইনসাইট ট্যাগটা আছে, এইখান থেকেও আমাদের ইনসাইট ট্যাগ আছে। কোথায়? এই যে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে সরি, এখানে পাবো না, আমরা পাবো হচ্ছে এই যে ডাটা সোর্স। এই ডাটা সোর্স যেটা, এটাই হচ্ছে আমাদের ইনসাইট ট্যাগ। এই যে দেখেন ইনসাইট ট্যাগ, ঠিক আছে? তার মানে ব্যাপারটা দেখেন, এটা আলাদাভাবে তারা এখানে রাখছে ইনসাইট ট্যাগ। ইনসাইট ট্যাগ, এখান থেকে আমি ইনসাইট ট্যাগ করে পরবর্তীতে কোনো একটা ইভেন্ট যদি তৈরি করতে চাই, আমি ট্র্যাক করতে চাই, যেমন ধরেন আপনার হতে পারে আপনার কোনো, আপনি হচ্ছে কোনো একটা ফর্ম ট্র্যাক করবেন, অ্যাড টু কার্ট ট্র্যাক করবেন, ভিউ কন্টেন্ট ট্র্যাক করবেন, মানে হতে পারে না? তো ওই ইভেন্টগুলো ট্র্যাক করতে হলে আমাদের যেতে হবে কোথায়? ওই যে কনভার্সন ট্র্যাকিং এ। কিন্তু তার আগে আমাদের ইনসাইট ট্যাগটা সেট করে নিতে হবে। আমি চাইলে এটা এখান থেকেও করতে পারি, বেস কোড যেটা, বা আমি হচ্ছে কি সরাসরি এখান থেকে কনভার্সন ট্র্যাকিং এ এসে করতে পারি। কনভার্সন ট্র্যাকিং এ আসার পর প্রথমে আমি কি বলছি, আমাদের ইনসাইট ট্যাগটা আগে সেট করতে হবে। এটা থাকে কোথায়? ডাটা সোর্সে। আচ্ছা, ডাটা সোর্সে আসার পর একটু নিচে আসবেন, এখানে এই যে অ্যাড এ সোর্স এবং ক্লিক করবেন ইনসাইট ট্যাগ, এখান থেকে কইরেন, ঠিক আছে? এক্সট্রা প্যানেল নেওয়ার দরকার নাই। এবং এইখানে আমাদের দেখেন এই যে ক্রিয়েট ইনসাইট ট্যাগ, একই জায়গায় আপনাকে নিয়ে আসবে। ইনসাইট ট্যাগে ক্লিক করার পর আই এগ্রি এন্ড ক্রিয়েট। আচ্ছা, এইখানে আমাদের কয়েকভাবে করা যায়। এখানে দেখেন আমাদের একটা কোড দিয়ে দিছে, এই কোডটা যদি আমি বসাই আমার ওয়েবসাইটের হেডে, তাহলে এটা সেট হয়ে যাবে। এছাড়া ডেভেলপারকে পাঠাইলে ডেভেলপার সেট করে দিবে। এছাড়া ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা করতে পারি। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাগ আইডি, এটা হচ্ছে কি আমাদের ট্যাগ আইডি। এই ট্যাগ আইডির মাধ্যমে আমরা হচ্ছে করতে পারি। দেখেন, এই আইডি নাম্বারটা কিন্তু প্রত্যেকটা কনভার্সন ট্র্যাকিং এর জন্য, মানে প্রত্যেকটা ইনসাইট ট্যাগের কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকবে। এটার মাধ্যমেই লিঙ্কডইন বুঝতে পারে যে এই এই ওয়েবসাইটটার জন্য কি এই লিঙ্কডইন ট্র্যাকিংটা, ঠিক আছে? সে তখন বুঝতে পারে এই ইউনিক কোডের মাধ্যমে, সে মানে যে নাম্বারটার মাধ্যমে বুঝতে পারে। এখানে আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে যে কোডটা আছে, কোড কিন্তু সব সেম। আপনি দেখেন কোডের যে স্ক্রিপ্টটা লেখা, এটা কিন্তু সেম, কিন্তু এখানে নাম্বারটা জাস্ট চেঞ্জ। এই যে এখানে দেখছেন, এই যে এই নাম্বারটা, আমি যদি এটা একটু কপি করি, এটা একটু যদি একটু নোটপ্যাডে নিয়ে আসি, আপনারা দেখবেন প্রত্যেকটা লিঙ্কডইনের যে এই যে এই কোডটা, এই কোডটা কিন্তু স্ক্রিপ্ট লেখাটা কিন্তু একই, কিন্তু এই যে এই নাম্বারটা কিন্তু জাস্ট চেঞ্জ থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে কি ইনসাইড ট্যাগের জন্য। আচ্ছা, এখন আমরা আমরা তো এটা চাইলে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইলেও হয়ে যায়, কিন্তু আমরা এভাবে করব না, এভাবে স্ট্যান্ডার্ড না। আমরা করব হচ্ছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে হলে আমাদের কি এই কোডটা লাগবে, এই আইডি নাম্বারটা লাগবে। এই আইডি নাম্বারটা কিন্তু আমি এইখানেও পেয়ে যাই, এই যে আপনার ইনসাইড ট্যাগ যেটা, এই যে এইখানে, এইখানে এইখানেও কিন্তু আছে। কোথায়? এই যে আমি যেটা কপি করে এখানে রাখলাম না, এই যে দেখেন এই নাম্বারটা, তার মানে এই নাম্বারটা আমার লাগবে এখন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি আমি করতে চাই। তাহলে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে হলে প্রথমে আমাকে ইনসাইড ট্যাগটা করতে হবে, মানে বেস কোডটা যদি আমি করতে চাই, তার মানে আমি কি করতে চাই, আমি আমি হচ্ছে লিঙ্কডইনের ইনসাইড ট্যাগটা সেটআপ করতে চাই, এটা আমার চাওয়া। তার মানে চাওয়াটা আমরা করি ট্যাগের মাধ্যমে। ট্যাগে আসলাম, ট্যাগে আসার পর এখান থেকে আমাদের একটা নতুন ট্যাগ নিব এবং কনফিগারেশন করি। এইখানে আমাদের লিঙ্কডইনের ট্যাগ আছে,
মানে আমাদের তো টেমপ্লেটের মাধ্যমে করতে হয় তাই না? লিঙ্কডইনের দেখবো কোনো টেমপ্লেট আছে কিনা ট্র্যাকিং করার, একটু সার্চ করেন এখানে। লিঙ্কডইনের জন্য গুগলের আলাদাভাবে এখানে করাই আছে, যে লিঙ্কডইন ইনসাইট, হ্যাঁ এখানে করা আছে। বা আমরা যদি একটু দেখি একটু টেমপ্লেট গ্যালারিতে কিছু আছে কিনা, ওইখান থেকেও করা যায়। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা একটু দেখি তো লিঙ্কডইনের কিছু আছে কিনা। এই যে লিঙ্কডইন কনভার্সন আর হচ্ছে ইনসাইট ট্যাগ, আমরা এই দুইটাই নামাবো। একটা হচ্ছে কি এই কনভার্সন ট্র্যাকিং করার জন্য, আর একটা হচ্ছে ইনসাইট ট্যাগ সেটআপ করার জন্য। বা ওই যে আরেকটা আছে যেটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে আছে, ওইটার মাধ্যমে করতে পারি। আচ্ছা আমি এইগুলো একটু নামায় দেখি কি অবস্থা, একটু নামায় দেখি। ট্যাগ আইডি, কনভার্সন আইডি তারা চাচ্ছে, হ্যাঁ কাস্টম ইউআরএল, এই জিনিসগুলো চাচ্ছে। আচ্ছা, তো আমরা, আচ্ছা আরেকটা জিনিস যেটা আছে, একটু টেমপ্লেটে আসি। হ্যাঁ টেমপ্লেট থেকে যে কনভার্সন ট্যাগ যেটা, ওইটাও একটু নামায় নেই। এটা একটু নামাই নেই, যে এটা নামাইছি, পাশাপাশি আরেকটা নেই আমরা। একটু লিঙ্কডইন লিখে সার্চ করি, এই যে লিঙ্কডইন কনভার্সন, এটা দেখি। এটা হচ্ছে আরেকজনের। তো এই জিনিসটা কেমন, আমি এটা আগে ইউজ করি নাই, তারপর একটু দেখতেছি আর কি। হ্যাঁ মানে যেটা বেটার হয় আপনাদের বলবো যে ওইটাই করার জন্য। কারণ আমি দেখছি যে কয়েকটা এখানে আছে, তো কোনটা বেটার একটা দিয়েই করা হয়েছে, তো এটা একটু ইউজ করে দেখি আমরা আসলে কি অবস্থা। এই কারণে আর কি মূলত নেওয়া, এটা একটু দেখি তো কি অবস্থা। আচ্ছা এখানে আমাদের আইডি এবং কনভার্সন আইডি চাচ্ছে আর কি। তো যাই হোক, এইভাবে যদি আমরা করি, এটা না নিলেও সমস্যা নাই। আচ্ছা আমি একটু দেখতেছি আর কি। হ্যাঁ একটু দেখতেছি। তারপর এখানে আমাদের আলাদাভাবে ইনসাইট ট্যাগ যেটা আছে, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন ইনসাইট। আচ্ছা ট্যাগ আইডি, আচ্ছা ট্যাগ আইডি। আচ্ছা তার মানে আমাদের বেটার হচ্ছে যেটা সেটা হচ্ছে, একটা মিনিট, মানে আপনাদের জিনিসটা একটু সহজ করে দিচ্ছি, আরো আগে একটু কঠিন ছিল একটু। আচ্ছা সেট প্যাটার্ন আইডি, কনভার্সন আইডি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আমাদের দেখেন, আমরা আমাদের কিন্তু প্রথমে ইনসাইড ট্যাগ যেটা আমাদের হচ্ছে, ওই যে এই যে ট্যাগ বেস কোড যেটা, এই যে ইনসাইড ট্যাগ যেটা, এই যে ট্যাগ আইডি যেটা, হ্যাঁ এই জিনিসটা আমরা করব হচ্ছে এই লিঙ্কডইনের যেই ইনসাইড ট্যাগটা আছে, লিঙ্কডইনের বাই ডিফল্ট ভাবে এখানে করা আছে, সেটা হচ্ছে যে ইনসাইড ট্যাগ যেটা, লিঙ্কডইনের ইনসাইড ট্যাগ। আপনি জাস্ট লিখে সার্চ করেন, এই যে এখানে চোজ ট্যাগ টাইপ, এখানে সার্চ করেন, এখানে কিন্তু করাই আছে লিঙ্কডইন। এই যে আমাদের এই যে লিঙ্কডইন ইনসাইট, এটার মধ্যে হচ্ছে আপনার ট্যাগ আইডিটা দিয়ে দেন। ট্যাগ আইডিটা দিয়ে দিলাম, এবং এখানে ট্রিগারিং এ কি হবে, অল পেজেস। কেন? কারণ যেই পেজেই যাক না কেন, বেস কোড কি অল পেজেসে হয় না, বেস কোডটা হচ্ছে যেই পেজেই যাক না কেন পেজ ভিউ হিসেবে সে কি করবে, ট্র্যাক করবে। এখানে নাম দিয়ে দেন লিংকডইন ইনসাইড ইনসাইড ট্যাগ আর কি। হ্যাঁ বা বেস কোড, লিংকডইন বেস কোড দেন আপনি, তাহলে বোঝা যাবে। বেস কোড ট্যাগ আর কি। হ্যাঁ আচ্ছা, তো সেভ করে দেন। তার মানে বেস কোডটা এখন সেট আপ হয়ে গেছে। এখন আমরা, আপনি যদি চান যে আমার ওয়েবসাইটের আমি আসলে কি ট্র্যাক করব,
আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমি হচ্ছে যারা প্রোডাক্ট দেখবে তাদেরকে আমি হচ্ছে ট্র্যাক করব, যারা অ্যাড টু কার্ট করবে তাদেরকে আমি ট্র্যাক করব, মানে আপনার চাহিদাটা এইরকম। বা আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে সেই জিনিসগুলো আমি ট্র্যাক করবো। আপনি আসলে কি ট্র্যাক করতে যাচ্ছেন এইগুলা কি আলাদা আলাদা করে যদি আপনি হচ্ছে ট্র্যাক করতে চান, একটা হচ্ছে এখন যেটা করলাম মানে অল ভিজিটররে ট্র্যাক করবে, আরেকটা জিনিস কি আলাদা আলাদা করে আমি হচ্ছে ইভেন্ট ট্র্যাক করব, মানে আলাদা আলাদা টাস্ক। যারা যারা শুধু প্রোডাক্ট দেখবে তাদেরকে আমি ট্র্যাক করব, যারা আমি একটা আমার একটা ফর্ম আছে সেই ফর্মটা কেউ ফিল আপ করলে তাদেরকে আমি শুধু ট্র্যাক করব। এইগুলারে কি বলে, এইগুলারে বলে হচ্ছে আপনার কনভার্সন বা হচ্ছে ইভেন্ট বলে, তাই না? তো এই আলাদা আলাদা করে ইভেন্ট আমরা কিভাবে ট্র্যাক করব, তার জন্য আপনাকে আপনাকে যেটা করতে হবে, আমাদের কিন্তু করা শেষ, এই ইনসাইট ট্যাগটা কিন্তু সেট করা শেষ, এখানে কাজ শেষ। হ্যাঁ, এতটুকু কাজ শেষ। এখন আমরা একটু আসি এখান থেকে অ্যানালাইজ থেকে, আবার একটু কনভার্সন ট্র্যাকিং এ আসি। আসার পর ডাটা সোর্স কিন্তু করা শেষ। ডাটা সোর্স এই যে ট্র্যাক করে ফেলছি, এখানে আনভেরিফাইড আছে, 24 আওয়ার পরে এটা হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে আর কি। হ্যাঁ, মাত্র করছি তো একটু সময় নেই। আর এটা কি এই যে আমি হচ্ছে কি সেট করলাম এখন, ইনসাইড ট্যাগটা মানে হচ্ছে বেস কোডটা সেটআপ করলাম। এখন তো আমাদের কনভার্সন করতে হবে, তাই না? এখন কনভার্সন ট্র্যাকিং করব। কনভার্সন বলতে কি ওই যে আলাদা আলাদা ইভেন্ট, এখানে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করেন এবং আমরা কিসের করব, ওয়েবসাইটের। ওয়েবসাইটের ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি আসলে কি চাচ্ছেন, কি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করেন। এখানে দেখেন অনেক কিছু আছে, যেমন অ্যাপ্লাই জব, বুক অ্যাপয়েন্টমেন্ট, কমপ্লিট সাইন আপ, ডাউনলোড, ইনস্টল, হ্যাঁ, লিড, হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে। ধরেন মানে এই জিনিসগুলো আপনার যখন যেটা লাগবে, মূলত আপনি যদি কোনো একটা বিজনেস টাইপ, ধরেন আপনার একটা কোনো সার্ভিস টাইপের কিছু হয়, সেখানে আপনার মনে করেন কিছু জিনিস আছে যেখানে হচ্ছে কি আপনার কেউ অ্যাপয়েন্টমেন্ট করে আর কি, বুক করে, অ্যাপয়েন্টমেন্ট বুক করে, তখন আপনি কি এটা সিলেক্ট করবেন। যদি সেটা কোনো হচ্ছে ডাউনলোডের কোনো একটা বিষয় হয় তাহলে আপনি ডাউনলোড সিলেক্ট করবেন, ইনস্টলের কোনো বিষয় হইলে ইনস্টল সিলেক্ট করবেন, মানে তারপর মনে করেন আপনার ওয়েবসাইটে একটা ফর্ম আছে যেটাতে মানুষ কি জবের জন্য অ্যাপ্লাই করবে, তখন আপনি অ্যাপ্লাই জব দিবেন। হ্যাঁ, ব্যাপারটা এইরকম। এখানে সেলসের কিছু ক্যাটাগরি আছে, যেমন অ্যাড ভিউ, তারপর অ্যাড টু কি অ্যাড টু লিস্ট, কন্টাক্ট, লগ ইন, ফোন কল, অনেক কিছু আছে এখানে। ভিউ ভিউ কন্টেন্ট। হ্যাঁ, আপনি আসলে কি করতে চান এখানে সবকিছু মোটামুটি দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, মনে করেন আমি হচ্ছে আমার ওয়েবসাইটে যে ভিউ কন্টেন্টটা আমি ট্র্যাক করব, মানে কেউ প্রোডাক্ট দেখলে সেই জিনিসটা আমি ট্র্যাক করব। আচ্ছা, তো কিভাবে করবেন? এই যে দেখেন সেলসের জন্য যেমন এই যে পারচেজ, তারপর যে স্টার্ট চেকআউট, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। আর এই যে ভিউ কন্টেন্ট কোনটা, এই যে ভিউ কন্টেন্ট হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই যে ভিউ কন্টেন্ট আমরা সিলেক্ট করলাম। এইখানে আপনি হচ্ছে নাম দেন কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টের জন্য এটা। আচ্ছা, এবং এখানে আমাদের ভ্যালু দেওয়ার দরকার নাই, ভ্যালু দেওয়ার দরকার নাই। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিলেক্ট দ্য টাইম ফ্রেম ফর হোয়েন দ্য কনভার্সন ক্যান বি কাউন্টেড। এখানে দেখেন ক্লিক এবং হচ্ছে ভিউ একটা ব্যাপার আছে, ক্লিক 30 days দেওয়া আছে, যেভাবে আছে থাকুক। মানে ব্যাপারটা এইরকম, কেউ যদি আপনার ক্যাম্পেইন থেকে মনে করেন আপনার ওয়েবসাইটে গিয়ে কেউ ভিউ কন্টেন্ট করে, ধরেন 30 days এর মধ্যে কেউ যদি ক্লিক করে ভিউ কন্টেন্ট করে, তাহলে সে সে মনে করেন আজকে আজকে হচ্ছে অ্যাডে ক্লিক করে সে আপনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে গিয়ে সে সাথে সাথে প্রোডাক্ট কিনলো না, সাথে সাথে প্রোডাক্ট না কিনে আপনি এখানে যে টাইমটা দিয়ে দিলেন ধরেন 30 days, 30 days এর মধ্যে গিয়ে যদি সে প্রোডাক্ট কিনে, তাহলে এটা হচ্ছে কি ওই ক্যাম্পেইনটার মধ্যে হচ্ছে আপনার ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে আর কি। ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, টাইম ফ্রেম দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা হচ্ছে আপনার মতো করে 7 days বা 30 days আপনি দিতে, যদি দেখেন যে প্রোডাক্টের দাম বেশি তাহলে আপনি হচ্ছে এই 7 days দিয়ে দিয়েন, আর প্রোডাক্টের দাম কম হলে 1 days দিয়ে দিয়েন। এত মানে 30 days দেওয়ার দরকার নাই। এখানে আমরা হচ্ছে ভিউ 1 days দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে আমাদের অ্যাট্রিবিউশন মডেল নামে একটা ব্যাপার আছে, যে সে মানে কোনো একটা ক্যাম্পেইন থেকে যদি কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট ধরেন কিনলো, মানে ভিউ কন্টেন্ট করলো, হ্যাঁ, লাস্ট মানে কোনটা সে কাউন্ট করবে, কোনটা সে কাউন্ট করবে, মানে একদম শেষ ক্লিকটা নাকি হচ্ছে সে প্রথম ক্লিক, মানে ব্যাপারটা এইরকম। তো এইখানে আমরা হচ্ছে লাস্ট টাচটাই দিব আর কি, লাস্ট টাচ ইচ ক্যাম্পেইন এটাই রাখবো আর কি। হ্যাঁ, এটাই রাখবো।
আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর দেখেন এখানে মানে কোন কোন ক্যাম্পেইন গুলাতে আপনার এই যে ভিউ কন্টেন্টটা যে করবে সিলেক্ট, মানে কোন কোন ক্যাম্পেইনের মধ্যে সে কাউন্ট করবে, এই জিনিসগুলো এখানে বলতেছে। তো এইখানে কিছু করার দরকার নেই, আমরা একটু নেক্সট স্টেপে যাই। এইখানে ব্যাপার, এইখানে হচ্ছে ব্যাপারটা মূলত এইখানে দেখেন আমাদের বলতেছে যে তিনটা ওয়েতে তুমি হচ্ছে করতে পারবা। একটা হচ্ছে তুমি হচ্ছে এই ইউআরএল ধরে, ইউআরএল ধরে এখানে একটা কোড দিছে। তারপর হচ্ছে ইভেন্ট, মানে স্পেসিফিক একটা ইভেন্ট ধরে, তারপর হচ্ছে তুমি পেজ লোড, পেজ লোড এই ওয়েতে করতে পারবা। তো আমরা মূলত যে পেজ লোড যেটা এইভাবে আমরা মূলত করি আর কি। হ্যাঁ, এইভাবে আমরা করি। কি এখন কি করব আমরা দেখেন, এখন আমরা এখান থেকে এই যে স্টার্ট উইথ, স্টার্ট উইথ এখানে আমরা হচ্ছে যে কন্টেন্টস দিব আর কি। হ্যাঁ, কন্টেন্টস। তো আমি কি কি ট্র্যাক করতে যাচ্ছি, কি ট্র্যাক করতে যাচ্ছি, আমি ভিউ কন্টেন্ট। আমি হচ্ছে ভিউ কন্টেন্ট ট্র্যাক করতে যাচ্ছি। তার মানে এইখানে আমাদের ভিউ কন্টেন্ট কিভাবে হয়, আপনি যদি পেজটা ক্লিক করেন, আমরা হচ্ছে যে প্রোডাক্ট ধরে ভিউ কন্টেন্টটা হয়, তাই না? মানে আমরা 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 হচ্ছে ইউআরএল ধরে যদি করি তাহলে কি হবে, এটা হচ্ছে ইউআরএল ধরে, মানে এই যে ট্র্যাকিংটা এটা হচ্ছে ইউআরএল ধরে। তার মানে এইখানে আমরা কিভাবে করব এটা, যদি প্রোডাক্ট ভিউ কন্টেন্ট হয় তাহলে এই যে ইউআরএল এর মধ্যে যদি আমরা এই প্রোডাক্টটা পাই, এটাই তো কি ভিউ কন্টেন্ট না, মানে প্রোডাক্ট দেখা না। ভিউ কন্টেন্ট মানে কি প্রোডাক্ট দেখা। এটা কপি করব, কপি করে এইখানে আমি কন্টেন্ট হিসেবে এই প্রোডাক্ট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে এখানে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট ক্রিয়েট করে ফেলাম, আপনার ভিউ কন্টেন্ট হয়ে গেল, সহজ। হ্যাঁ, তারপর যদি আবার যাই, আমি মনে করেন পারচেসটা করব, কিভাবে করব পারচেসটা, পারচেসটা যদি করি আমি তাহলে সেম ওয়েতে হ্যাঁ পারচেজ সিলেক্ট করে দিবেন। সেম ওয়েতে করব আর কি। হ্যাঁ, সেম ওয়েতে আমি এখান থেকে মনে করেন এখান থেকে আমি নাম দিয়ে দিব পারচেস, পারচেস, এবং এখানে সিলেক্ট করে দিব কি এখান থেকে যে কি করতে যাচ্ছি, পারচেস। আচ্ছা, এখানে পারচেজের ক্ষেত্রে যেভাবে আছে থাকুক, এগুলো আপনি চেঞ্জ না করলেও সমস্যা নাই, যেভাবে আছে থাকুক। নেক্সটে যাবেন, নেক্সটে আসার পরে এখানেও নেক্সটে, এবং এইখান থেকে আপনি হচ্ছে এই পেজ লোড, মানে আমরা হচ্ছে কি এই যে পেজ ধরে করব আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা আমাদের আমাদের হচ্ছে এই স্টার্ট উইথ এর জায়গায় আমরা কি দিব, কন্টেন্টস, এবং একটা প্রোডাক্ট পারচেজ হইলে কি হয় আমরা তো জানি যে অ্যাড টু কার্ট করি, তারপর হচ্ছে এখানে ভিউ কার্ট করি, মনে করেন এখানে চেক আউট করি, এবং এখানে আমাদের সব ডিটেলস দিয়ে মনে করেন প্লেস অর্ডার। আচ্ছা, এখানে আমাদের আবার কি বলতেছে, ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য, ডিস্ট্রিক্ট প্লেস অর্ডার। আচ্ছা, এখানে আমরা জানি যে এই যে অর্ডার রিসিভড কথাটা, এটা আমাদের হচ্ছে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিব, সি এখানে কন্টেন্টস অর্ডার রিসিভড, এবং হচ্ছে কি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আবার আমি করতে চাই, মনে করেন আমি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে মনে করেন এখানে কি আছে, এই যে চেক আউটটা আমি করব। তো এখানে নাম দেন, মনে করেন চেক আউট, চেক আউট, এবং হচ্ছে নেক্সট, নেক্সট। এই জিনিসগুলা আপনি যদি ইভেন্ট স্পেসিফিক এইভাবে যদি করতে চান
তাহলে আপনাকে হচ্ছে ওই ডেভেলপারের সাহায্য নিয়ে এটা করতে হবে, বা আপনি এইভাবেও করতে পারেন। ধরেন আরেকটা ওয়ে যদি আমি দেখাই, ধরেন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক স্পেসিফিক হচ্ছে স্পেসিফিক ভাবে করতে যাচ্ছেন, মানে ইভেন্ট স্পেসিফিক এভাবে আপনি করবেন, এইভাবে আপনি করবেন। তাহলে আপনি যেটা করবেন, আপনাকে এই যে এখানে দেখেন একটা আইডি নাম্বার আছে, কনভার্সন আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা আপনি নেবেন। হ্যাঁ, এই আইডি নাম্বারটা নিয়ে আপনি কি করবেন, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এখন করবেন। মানে আমাদের ব্যাপারটা কি, আমরা প্রথমে হচ্ছে ইনসাইড ট্যাগটা সেটআপ করব। হ্যাঁ, ইনসাইড ট্যাগটা সেটআপ করব। ইনসাইড ট্যাগটা সেটআপ করার পর যে কনভার্সন গুলো যদি আমরা করি, তাহলে আমার পরবর্তীতে আর ওই যে ট্যাগ ম্যানেজারে যেতে হবে না, এখান থেকে ওই যে পেজ লোড এভাবে ধরে ধরে আমি একটা একটা করে করে ফেললাম। আর আপনি যদি এই কনভার্সন গুলোও যদি ইভেন্ট গুলো যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে চান, তাহলে আপনাকে এই যে এই ইভেন্ট স্পেসিফিকে এসে এখান থেকে আপনার এই যে এই ট্যাগ আইডিটা নিতে হবে, যে ট্যাগ আইডি। এখন আপনি কিভাবে করবেন, সেকেন্ড যে ওয়েটা দেখাচ্ছি। আপনি হচ্ছে আমাদের তো একটা ট্রিগারিং করে নিতে হবে। কিসের জন্য, চেকআউটের জন্য একটা ট্রিগারিং করে নিতে হয় না? চেকআউটের জন্য জি আমাদের এই যে স্যার। চেকআউট ট্রিগারটা কাস্টম ইভেন্ট করা আছে কিন্তু। এখন আপনি ট্যাগে আসেন, ট্যাগে আসেন, নিউ ট্যাগ নেন, নিউ ট্যাগ নেন। এখন আমি কি নিব, আমি নিব হচ্ছে এই যে আমি যেটা হচ্ছে ই করছিলাম, কনভার্সন। এই যেটা লিঙ্কডইন ইনসাইড ট্যাগ আমি একটা নামাইছিলাম না টেমপ্লেট থেকে, এইটা নিব, এটার মাধ্যমে করব। তো এখানে আমাদের ইনসাইড ট্যাগ আইডিটা চাচ্ছে। ট্যাগ আইডি কোনটা, ট্যাগ আইডি দিতে হবে, এই যে ট্যাগ আইডি কিন্তু এটা, এটা কিন্তু ট্যাগ আইডি আমাদের। আচ্ছা, ট্যাগ আইডি এবং এইখানে বলতেছে কনভার্সন আইডি দেওয়ার জন্য। কনভার্সন আইডি কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের কনভার্সন আইডি। এবং এইখানে আর তেমন আমার কিছু করতে হবে না, এখানে আমার নাম দিতে হবে, এখানে আমার নাম দিতে হবে কি, চেক আউট লিঙ্কডইন চেকআউট ট্যাগ আর কি। হ্যাঁ, লিঙ্কডইন চেকআউট ট্যাগ। আচ্ছা, হয়ে গেল। এবং এখানে ট্রিগারিং হিসেবে আমি কি ধরাই দিব, যে চেকআউট, এটা চেকআউট হয়ে গেল। সেভ, কাজ শেষ। এইখানে এসে আপনি মনে করেন আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট হয়ে গেল। তো না, এইভাবেও করা যায়। তো ইজি আমার কাছে যেটা মনে হয়, ওই যে আপনি হচ্ছে পেজ ধরে করবেন আর কি। হ্যাঁ, ওইভাবে করবেন, ওইভাবে করলেই হবে। তো এটা আর কি দেখাইলাম আমি আর কি। এখন বলেন তো, যদি এই রকমটা হয়, কোন একটা ফর্ম, কোন একটা ফর্ম, বা মনে করেন আপনি হচ্ছে আহ, মনে করেন, মনে করেন এখন চাচ্ছেন আপনি, ব্যাপারটা এইরকম যে আপনার একটা ই আছে, একটা হচ্ছে দেখি তো কোনটাকে আছে কিনা, কোনটাকে থাকার, এই যে ফর্ম। হ্যাঁ, এই ফর্মটা আপনি চাচ্ছেন যে আমি মানে কেউ অ্যাপ্লাই করুক। এটা কি, এটা আপনার মনে করেন একটা কি ফর্ম, আমি যদি আবার একটু কনভার্সন নেই নেই এখানে, এইখানে আমি যদি সিলেক্ট করি, এটা হতে পারে আপনার কোনো লিড, মনে করেন লিড, আপনি হচ্ছে লিড কালেক্ট করছেন, তখন আপনি কি লিড দিবেন। এটা যদি কোনো রেজিস্টার ইভেন্ট হয়, কি আপনার আসলে এটা আসলে কি, মনে করেন আমি হচ্ছে এটা হচ্ছে লিড, এই ফর্মটা কি একটা লিড, লিড ফর্ম। তার মানে আমার ট্র্যাক করতে হবে এটা কি লিড ফর্ম ধরে। এখন আপনি এটা কিভাবে করবেন, এটা এভাবে করবেন যে ওই যে সাবমিটে ক্লিক করলে, সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে কোন পেজে নিয়ে যায়, এখানে দেখবেন যে সাবমিট করার পর এখানে কমন কোন জিনিসটা, ওইটা ধরে আপনি এখানে করবেন। ওইটা ধরে ধরেন এখানে আমি যদি একটু নাম দেই কি, লিড, লিড। হ্যাঁ, দেন হচ্ছে নেক্সট, নেক্সট। এবং এইখানে আমরা হচ্ছে কি দিব, এখানে আমরা দিব হচ্ছে স্টার্ট উইথ আছে, স্টার্ট উইথ এর জায়গায় আমরা দিব হচ্ছে ধরেন কন্টেন্টস, কন্টেন্টস। এবং এইখানে আমরা মানে এইখানে কন্টেন্টসে কি দিব বলেন তো, কন্টেন্টসে দিব হচ্ছে সাবমিটে ক্লিক করার পর আসলে কি আসে, সাবমিটে ক্লিক করার পর আসলে কি আসে, এই জিনিসটা আমাদের হচ্ছে দিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম যে এইখানে সাবমিটে ক্লিক করার পর তেমন কিছুই আসে না। মানে এইখানে একটা মানে আপনার এখানে যে লিংকটা আসবে, এমন একটা লিংক আসবে যেটা কি কমন, ওইটাই আপনি দিবেন। তার মানে আপনাকে দেখতে হবে সাবমিট করে যেখানে কি কমন আসে।
যদি এই রকমটা আপনি না পান তাহলে আপনি কি করবেন? তাহলে সেকেন্ড ওয়েতে আপনি কিভাবে করবেন? তখন আপনি আর পেজ ধরে করতে পারবেন না, মানে এই যে কি এই পেজ লোড ধরে করতে পারবেন না, তখন আপনি ওই যে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইভেন্ট স্পেসিফিক ধরে করেন। তাহলে এখানে আপনাকে এখানে কি করতে হবে, যে কনভার্সন আইডিটা ধরতে হবে, কনভার্সন আইডি, কনভার্সন আইডি। আচ্ছা, সেটা ঠিক আছে, কনভার্সন আইডি ধরলাম আমরা। ধরে আপনি মনে করেন, একটা মিনিট দাঁড়ান তো, এই যে ট্যাগ আইডিটা আমাদের, ট্যাগ আইডি স্পেসিফিক পেজ লোড, ঠিক আছে, একই রকম ভাবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে কোথায় যেন, এই যে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের কোড আর কি, হ্যাঁ। মানে আমি যেটা করছি আপনার হচ্ছে সরাসরি এই যে ম্যানুয়ালি এখান থেকে আমরা হচ্ছে কি নিয়ে নিলাম আর কি। যদি ইভেন্ট স্পেসিফিকে আসি তাহলে এই যে এখানে পাচ্ছি। আর যদি আপনার ট্যাগ ম্যানেজারে এটা এভাবে ধরেন, এখানে আপনি মনে করেন এই ইভেন্ট স্পেসিফিকে যদি আসেন, এই যে তারা ট্যাগ ম্যানেজার এই আইডিটা, মানে এই আইডিটাই হচ্ছে এটা। কপি করলাম, কপি করে এখানে আমাদের ইনসাইড ট্যাগ আইডিটাও কিন্তু দিতে হবে। তার মানে এখন কিভাবে করব, এটা তো আমার ওইভাবে ধরে করতে পারতেছি না, মানে এই জিনিসটা যে আমি ট্র্যাক করব এটা কিন্তু আমি ওইভাবে পারতেছি না। কেন? কারণ আমি যখন সাবমিট করি দেখি যে এখানে ইউনিক কিছু আসতেছে না। তাহলে আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা কিভাবে করব? ধরেন ক্লিক ধরে করতে পারি। এখানে এই যে সাবমিট যেটা আছে, এই সাবমিট কথাটা আমি ক্লিক ধরে করি। তার মানে আমি আমার কন্ডিশন আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এই সাবমিটে কেউ ক্লিক করলে যাতে কি করে, যাতে আমি হচ্ছে ট্র্যাক করতে পারি। তার মানে এটার জন্য একটা ট্রিগার তৈরি করতে হবে আপনাকে। ট্রিগারটা কিভাবে করবেন? ট্রিগারটা কিভাবে করবেন? ট্রিগারে আসেন, ট্রিগারে এসে আপনি আগে একটা ট্রিগার করে নিতে হবে। ট্রিগারে এসে আমরা ধরবো এখান থেকে হচ্ছে যে ক্লিক, অল এলিমেন্ট সাম ক্লিক হবে, এবং এইখান থেকে আমরা এই যে ক্লিক টেক্সট ধরবো, ক্লিক টেক্সট, এবং এইখানে আমরা হচ্ছে এই যে কন্টেন্টস দিয়ে এখানে কি দিব, এই যে মানে সাবমিট, সরাসরি এইভাবে সাবমিট লেখা আছে বড় হাতের, এইভাবে এইভাবেই লিখতে হবে আপনাকে, বড় হাতের দিয়ে সাবমিট। ওকে, তার মানে এইভাবে আছে না, এইভাবেই আছে। এখন এটা কিসের ট্রিগার? এটা হচ্ছে মনে করেন লিড, হ্যাঁ লিড ফর্ম, লিড ফর্মের ট্রিগারটা আর কি। সেভ করে দিলাম। মানে একটা কাজ যদি একভাবে না হয় আরেকভাবে করবো আর কি, ব্যাপারটা এইরকম আর কি। প্রথমে ওই যে ই দিয়ে চেষ্টা করব, ইউআরএল দিয়ে, যদি না হয় তাহলে এইভাবে করবো আর কি, হ্যাঁ। তো ট্যাগে আসলাম এখন, আবার এখন তো আমার উদ্দেশ্য কি ওই ফর্মটা আমি হচ্ছে ট্র্যাকিং করব। তার মানে এখন এখানে আমি ট্যাগ নিব, ট্যাগ নিব। এখন কোন ট্যাগটা নিব? ওই যে যেটা ইনস্টল করছি এটা। এখানে আমাদের ইনসাইড ট্যাগ আইডি দিতে হয়। ইনসাইড ট্যাগ আইডি কোথায় পাবো? ওই যে এখানেই আছে, ট্যাগ ম্যানেজারে যদি আসেন এখানে এই যে এটাই হচ্ছে আইডি, এটা হবে হচ্ছে এইখানে। আর এরপর কনভার্সন, এই কনভার্সনের আইডিটা আমাদের দিতে হবে, এটা হচ্ছে কনভার্সনের আইডি, এটা দিয়ে দিব এইখানে। এবং কখন হবে জিনিসটা, কখন হবে? যখন, যখন হচ্ছে কেউ এই যে এই জিনিসটা করবে। এখন এটার একটা নাম দিয়ে দেন, সেটা হচ্ছে কি লিড, লিড ফর্ম ট্যাগ। সেভ হয়ে গেল। এবং এইখানেও আপনি হচ্ছে এসে যে ক্রিয়েট করে ফেলান, কাজ কিন্তু শেষ। আচ্ছা, তার মানে হলো না? হলো কিন্তু। এখন মানে একটা কাজ যদি একভাবে না হয় আপনি আরেকভাবে করবেন আর কি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। তার মানে এখন আমরা মোটামুটি সবই করতে পারবো আর কি, যদি মানে একটা বুঝলে আমরা সব পারবো। আচ্ছা, এখন অ্যাড টু কার্টটা যদি আমরা করি, পারবো না? জি স্যার, এটা ওইখান থেকে করা যাবে। ওইখান থেকে অ্যাড টু কার্টটা করা যাবে না। কেন? কারণ হচ্ছে, কারণ হচ্ছে আপনি যদি ওইখান থেকে করেন
দেখেন অ্যাড টু কার্টটা কখন হয়, ব্যাপারটা বুঝেন, এগুলো কিন্তু একটু বুঝতে হবে আপনাকে। অ্যাড টু কার্টটা হয় যখন এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাকে কিন্তু এই প্রোডাক্ট পেজেই রাখে, তাই না? এইখানে তাহলে কিন্তু আমার ক্লিক দিয়ে ধরাতে হবে এইখানে কিন্তু গুগল ট্যাগ এখানে ম্যানেজার কিন্তু থেকে। কার্ডের জন্য স্পেসিফিক কিছু আছে, না। কিছু নাই। তার মানে আমার, দেখেন যখন আমি ভিউ কার্ড করি তখন এখানে কার্ড অপশনটা আসে, কিন্তু এটা তো আমি ভিউ কার্ড করলাম, আমি কি অ্যাড টু কার্ড করছি? না। ভিউ কার্ড করছি। তার মানে আমাকে হচ্ছে এটা ক্লিক ধরেও করতে পারি, বা আমার একটা অ্যাড টু কার্ডের জন্য কাস্টম ট্রিগার করা আছে না, ওই যে আমরা যখন ডাটা জি। লেয়ার এনাবল করছি তখন জি, কাস্টম এখান ট্রিগার থেকে করা আছে। করছিলাম। তার মানে আপনি হচ্ছে এখন এটা নিতে হলে এটাও দেখাই দেই, ধরেন এখান থেকে কনভার্সন নেবেন, নিয়ে আপনি আহ, এখান থেকে আপনি হচ্ছে নাম দিবেন, নাম অ্যাড টু কার্ট, এটা আপনারা করবেন, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এখানে। এই যে সেলসে এসে, যে অ্যাড টু কার্ট, এবং নেক্সট, নেক্সট, এবং এখান থেকে আমরা যে স্পেসিফিক ইভেন্ট নিব, এবং এই যে এই কনভার্সনটা ই করব আর কি। আমরা যদি একটু ট্যাগ ম্যানেজারে আসি, এটা লাগবে, এবং হচ্ছে আমাদের হচ্ছে এই যে এটা লাগবে, এবং এটা করব ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, ট্রিগার আছে ট্যাগের মাধ্যমে, ওইভাবে। এটা কিভাবে করবেন এটা আপনারা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। আমরা মোটামুটি এটা আমি আর করলাম না, কারণ এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো সবগুলা ইভেন্ট আপনারা করবেন যেইগুলা দেখাইছি, পাশাপাশি অ্যাড টু কার্টটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে আমরা রিমার্কেটিংটা আসলে কিভাবে করব, মানে রিমার্কেটিং অডিয়েন্সটা কিভাবে করব। রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট না করলে তো আর রিমার্কেটিং করতে পারবো না। আমরা যখন ওই যে ক্যাম্পেইনের মাধ্যমে রিমার্কেটিং করতে যাচ্ছি, ঠিক আছে, তখন আমি এটা কি রিমার্কেটিং অডিয়েন্স না করলে তো আপনার করতে পারবেন না। তাহলে এখন অডিয়েন্সটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? অডিয়েন্সটা ওই যে অ্যানালাইজে আসবেন, অ্যানালাইজে এসে এইখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইট ডেমোগ্রাফিক, এখান থেকে মূলত আমরা অডিয়েন্স তৈরি করি। আচ্ছা, এখানে তো আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা, এখানে আমাদের অলরেডি করা আছে, তারপরেও কেন এমন যাচ্ছে? আহ, আচ্ছা, এখনো এইগুলো অ্যাক্টিভ হয় নাই, তো যার কারণে এরকম করতেছে আর কি। আচ্ছা, আর ওই যে উপরে অডিয়েন্সের একটা অপশন আছে ওইটা। কই অডিয়েন্সের অপশন আছে? হ্যাঁ, কই? একটু নিচে দেখলাম, একটু নিচে যান। অ্যাসেট এমন হ্যাঁ, মাত্রই তো চোখে পড়লাম। কই? কোম্পানি আর উপরে প্লেনের মধ্যে আছে মনে হয়, উপরে এখানে প্লেন। আছে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, সরি সরি, এইখান থেকে হবে, হ্যাঁ ঠিক আছে। ওই যেন অডিয়েন্সের অপশন থাকবে একটা, ওই যেন অ্যানালাইজে, এই যে প্ল্যানে, রাইট, অডিয়েন্সে আসেন, এইখান থেকে অডিয়েন্স তৈরি করবো আর কি। তো এইখান থেকে যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। আহ, এখানে আমাদের দেখেন মূলত আমাদের এই যে ই কোথায়, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, অডিয়েন্স অনেক কিছু নিয়ে করা যায়, যেমন আপনি হচ্ছে এখানে বিভিন্ন ইভেন্ট ধরে, লিড ফর্ম ধরে, এগুলা ধরে তো মূলত আমরা করব না, ভিডিও ধরে, হ্যাঁ করা যায়। যেমন আপনার লিঙ্কডইনে কোনো একটা ভিডিও মনে করেন অ্যাডস দিলেন, সেটা ধরে করা যায়, কিন্তু মূলত আমরা কি এই যে ওয়েবসাইটের যে অডিয়েন্স গুলা, ওই অডিয়েন্স ধরে আমরা করব আর কি। তো এইখান থেকে আমরা অডিয়েন্সের যদি নাম দিই একটা, মনে করেন আমি চাচ্ছি যে যারা হচ্ছে মনে করেন ভিউ কন্টেন্ট করছে, সেটা নিয়ে আমি হচ্ছে করব আর কি, অডিয়েন্স ধরে নিলাম। এবং আহ, সে লাস্ট কত দিনের মধ্যে, সে হচ্ছে কি হোয়েন ডিড দে এঙ্গেজ, মানে হচ্ছে সে এই অডিয়েন্সটার মধ্যে সে কত দিনের জন্য থাকবে আর কি। হ্যাঁ, কত দিনের জন্য সে এই অডিয়েন্সটার মধ্যে থাকবে, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। তার মানে 180 ডে, আমি যদি এখানে দিই 180 ডেজ, 180 ডেজ এর মধ্যে মানে 180 ডেজ এর জন্য সে এই গ্রুপটার মধ্যে থাকবে আর কি, যে অডিয়েন্সটা তৈরি করবে আমরা 180 ডেজই দিয়ে দিলাম। এবং এইখানে আমরা দিব হচ্ছে এই যে ম্যাচ টাইপ, ম্যাচ টাইপ মানে কন্টেন্টস, আপনি কোনটা নিয়ে করতে যাচ্ছেন, ওয়েবসাইটের ভিউ কোন, যারা হচ্ছে প্রোডাক্ট দেখবে তাদেরকে নিয়ে। তার মানে যে কোনো একটা প্রোডাক্টে গেলে আমি
এটা করতে পারবো, কারণ এই যে প্রোডাক্ট, এখান থেকে আমি এই যে প্রোডাক্ট ধরবো আর কি। হ্যাঁ, প্রোডাক্ট। অন্যান্যগুলা নিয়েও যদি আপনি করতে চান আপনি করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এবং এখানে আমি হচ্ছে আই এগ্রি এন্ড ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এই গ্রুপটার মধ্যে কি আছে, যারা আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট দেখবে তারা এটার মধ্যে থাকবে আর কি। আচ্ছা, এরপর আরো যদি অডিয়েন্স ক্রিয়েট করি, হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইট নিয়ে কোন কোন জিনিসগুলো আপনার দরকার আপনি করতে পারেন। তারপরে যে ভিডিও নিয়ে যদি আপনি করতে চান, হ্যাঁ, এই অপশনগুলো আছে এখানে, মানে আপনার ভিডিওর মধ্যে কারা মনে করেন এই যে 25% 50% মনে করেন হইলো ভিউ দেখলো, এগুলো কিন্তু ফেসবুকে দেখছি সেম জিনিস, বুঝলে, সেম জিনিস। তো আপনি কি কি নিয়ে করতে চান আসলে। তো মনে করেন আমি এখন এই যে ওয়েবসাইটটা নিয়ে করছি অডিয়েন্স ক্রিয়েট, তার মানে এখন থেকে যারা মনে করেন আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট দেখবে তারাই এই অডিয়েন্সে ঢুকে যাবে, ঠিক আছে, যদি তারা লিঙ্কডইনে আসে আর কি। আচ্ছা, এখন এই অডিয়েন্সটা আমি কিভাবে ইউজ করব, এই অডিয়েন্সটা ইউজ করব হচ্ছে ক্যাম্পেইন থেকে। আপনারা জানেন আমরা যদি একটু ক্যাম্পেইনে যাই, একটা ক্যাম্পেইন করলে আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সটা তখন রিটার্গেটিং অডিয়েন্স আমরা হচ্ছেই করব। মনে করেন, আচ্ছা, এই ক্যাম্পেইনটা আমি একটু এডিট করি, যেটা করছিলাম ওই ক্যাম্পেইনটা আমি এডিট করি। এডিট করে আমি আমি হচ্ছে একটু যদি, আচ্ছা, অ্যাক্টিভ আছে ওয়েবসাইট ভিজিটর, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, একটু এডিট করি, দেখি এটা কিছু করা যায় কিনা। মোটামুটি তারা আমাদের নেক্সট অপশনে এতে যাচ্ছে না। আচ্ছা, এটার কিছু করা যাবে না, আচ্ছা সমস্যা নাই, আমরা নতুন একটা ক্যাম্পেইন নিব। মনে করেন এখান থেকে একটা ক্যাম্পেইন নেই, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, মনে করেন রিমার্কেটিং, রিমার্কেটিং করব এটার মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে মনে করেন ওয়েবসাইট কনভার্সন দিলাম, এখানে আমরা নেক্সটে যাই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে অডিয়েন্সে আসলাম। এখন আমাদের কি করব আমরা, মানে আমরা তো রিমার্কেটিংটা মূলত করি কনভার্সনের জন্য, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আপনার সব এক, জাস্ট আপনি হচ্ছে যে অডিয়েন্সটা, অডিয়েন্সটা এখানে এই যে রিটার্গেটিং এ ক্লিক করবেন। আমরা কিসের, এই যে ওয়েবসাইট থেকে অডিয়েন্সটা ইউজ করে যাচ্ছি, যে ভিউ কন্টেন্ট। এখন এখন আমি যদি এই ক্যাম্পেইনটা করি, ক্যাম্পেইনটা যদি আমি করি, মনে করেন সিঙ্গেল ইমেজের মাধ্যমে ক্যাম্পেইনটা করব, এবং আমি চাচ্ছি যে এই ভিউ কন্টেন্ট যারা করছে তাদেরকে আমি অ্যাড দেখিয়ে পারচেজ করাতে যাচ্ছি, আমার গোল হচ্ছে এটা। তো সিলেক্ট করে দিলাম। এখন আপনি হচ্ছে যে বাকি সব এক, সব এক, এই যে কন্টেন্ট টন্টেন্ট দিবেন সব এক। এখন বলেন তো এই অ্যাডটা কাদের দেখাবে, কাদের দেখাবে? এই যে আমি এখন যে ক্যাম্পেইনটা করলাম এই ক্যাম্পেইনটা কাদের দেখাবে? যারা অলরেডি আমার পেজে ভিউ করছে, ভিউ করছে, ভিউ ভিউ কন্টেন্ট। কন্টেন্ট মানে করবে যারা বা করতেছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে আর কি। তার মানে এটা হচ্ছে রিমার্কেটিং। তো এইভাবে আমরা হচ্ছে রিমার্কেটিং করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, যদি লাগে